হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা হতে চলেছে অনেক মজাদার। তার কারণ হলো গিয়ে আজকের আমি তোমাদের সঙ্গে একটা ভেজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো চলো বন্ধুরা, আজকে বানাবো হলো গিয়ে পনির। আর তার জন্য দেখো আমি এদিকে কাজু বাদাম পোস্ত এগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে সবজি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হলো গিয়ে পনির। এখানে আমার 1 কিলো মতো পনির রয়েছে। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছ এদিকে ক্যাপসিকাম আর হলো গিয়ে টমেটো আমি কেটে নিয়েছি। আর এদিকে দেখো হাফ কাপ মতো আদা আর কাঁচা লঙ্কা ঘরে ছিল না বলে কাঁচা লঙ্কা আমার দুটো ছিল, সেটাই দিয়ে দিয়েছি। তো এটাকে আমি কি করব, যেহেতু 1 কিলো সেহেতু আমি হাফ কাপ মতো এদিকে আদাটা নিয়েছিলাম, নিয়ে ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপরে আমি টমেটোটাকেও মিক্সিতে পেস্ট করে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইবার আমি দেব হলো গিয়ে পোস্ত আর হলো গিয়ে কাজু বাদাম, দেখতেই পাচ্ছ। তো এটাকে সুন্দর করে একটা ব্লেন্ড করে নেব। তো দেখো সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। তো এবারে চলো আস্তে আস্তে রান্নার দিকে যাওয়া যাক। আর এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো, প্রচুর সুন্দর হবে খেতে। যারা ভালো মতো পনির রান্না করতে পারো না তারা একবার হলেও এই রেসিপিটা তোমরা ট্রাই করো বাড়িতে। তো চলো পনিরটাকে না আমি সুন্দর করে কিউব কিউব করে কেটে নেব। আর পনিরটা একটু বড় বড় সাইজের কাটবো, একদম ছোট করে কাটবো না। তার কারণ হলো গিয়ে পনির যখনই ভাজবে তখন জিনিসটা আরও হালকা হয়ে যাবে, আরও ছোট হয়ে যাবে। তার জন্য একটু বড় সাইজই করব, কারণ ভাজলে পরে তো অনেকটা কমে যায়। তো দেখো এখানে আমি স্কোয়ার স্কোয়ার করে পনিরটা কেটে নিচ্ছি, আর একটু বড় বড় সাইজেরই করে কাটছি। আর পনির না সবসময় একটু হালকা ভাজবে, বেশি কখনো কড়া করে ভাজবে না, তাহলে শক্ত হয়ে যাবে আর ছিবড়া ছিবড়া মতো হয়ে যায়, খেতে টেস্টি লাগে না। তার জন্য একটু মানে একটু বড় করে আর একটু মানে হালকা আছে ভাজতে হয়। আর ভাজার পরে সবসময় সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হয়, তার কারণ নালে ওটা শক্ত হয়ে যায়, বলেছি খেতে একদমই ভালো লাগবে না। তো তার জন্য দেখো আমি এখানে 1 কিলো পনিরটাকে সুন্দর করে একই সাইজের করার চেষ্টা করছি। তো এটাকে সুন্দর করে কেটে নিয়ে তারপরে এটাকে আমি সাদা তেল, যেটাকে বলে রিফাইন তেল, তো সেটাতেই আমি ভেজেছি। আমি এর মধ্যে কোনো রকম সর্ষের তেল ইউজ করিনি। তো তোমরাও এইভাবেই করতে পারো। তো রেসিপিটা পুরোটা দেখো, কোনো রকম রেসিপিটা ভিডিওটাকে টেনো না, না টেনে পুরোটা দেখো, দেখবে খুব ভালো হবে। আর রান্নাটা এত সুন্দর হয়েছে যে কি বলবো বন্ধুরা। তো একবার হলেও এটা ট্রাই করো। তো আমার ঘরে তো মিস্ত্রি কাজ করছে, তাই জন্য এখানে অরিজিনাল সাউন্ডটা দিতে পারছি না, তাই আমাকে ভয়েস করে দিতে হচ্ছে। তো এবার দেখো আমি এটাকে পুরো কেটে নিয়েছি সুন্দর করে। এবার দেখো এখানে হলো কসুরি মেথি যেটাকে বলে, সেটাকে আমি হালকা রোস্ট করে নিয়েছি। আর গোটা গরম মশলা এখানে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কড়াইতে তেল। তোমাদের তো প্রথমেই বলেই দিয়েছি যে আমি এখানে সর্ষের তেল ব্যবহার করিনি, এখানে আমি রিফাইন তেলই ব্যবহার করেছি। আর হলো এদিকে নিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও নিয়েছি, যা সুন্দর একটা কালার হবে তার জন্য। তো এদিকে দেখো চিমনি চালিয়ে দিয়েছি, দিয়ে দেখো তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা যেই একটু ভালো মতো গরম হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে পনিরগুলো। তো পনিরগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি একে একে দিয়ে। এবার একবার না এটা ভাজার পরে তেলটা না যখন পুরোটা ভেজে নিয়েছিলাম পনিরটা, তেলটা পুরো কালো মতো হয়ে গেছিলো, মানে লাস্টের দিকে পোড়া পোড়া মতো হয়ে গেছিলো তেলটা, যেহেতু আমি পাটে পাটে ভেজেছি অনেকগুলো পনির। তো আমি কি করেছিলাম পরে আবার সেটাকে ছেঁকে নিয়েছিলাম, মানে তেলটাকে ছেঁকে নিয়ে কড়াটাকে মেজে দিয়েছি। তাতে কি হবে, সুন্দর রান্নাটা সুন্দর হবে, কালো কালো হবে না। আর এদিকে দেখো পনিরটাকে আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আমি ওই যে পনির জলের মধ্যে ভেজানো ছিল সেই জলের মধ্যে আমি এটাকে পনিরগুলোকে দিয়ে দিলাম। দেখো তাতে কি হবে, সফট হবে পনিরটা। এবার এদিকে রাইস করব, এর সাথে তো তোমরা তো জানো যে রাইসটা ভালো যায়, তার জন্য আমি এখানে দেরাদুন রাইস নিয়ে নিয়েছি। তো সেটাকেই আমি এটাকে ধুয়ে নেব। তো চলো এটাকে ধোয়া যাক। আর আমার তো হাঁড়িটা ছোট, ওই জন্য তো আমাকে দুটো পার্টে করতে হয়েছিল, মানে একটা হাঁড়িতে তো ধরবে না, তার জন্য আমি আবার একটা কড়াতে ভাতটা বসিয়েছিলাম। বড় হাঁড়িটা আমার একটা বড় হাঁড়ি আছে, তবে সেটার মধ্যে এখন আটা রাখা আছে, ওই জন্য ওটাকে আর আমি খালি করিনি। আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে আমি এটাকে ভাতটাকে রাইসটাকে বসিয়ে দিয়েছি। তো দেখো অনেকটা চাল দেখছো তো, এতটা চাল ধরবে না আমার এই ছোট্ট হাঁড়িতে। তো এদিকে দেখো চালটা ধুয়ে নিয়েছি, আর এদিকে তোমাদের তো বললাম কড়াটাকে আমি ধুয়ে আমি অন্য একটা কড়া বসিয়ে এবার ওর মধ্যে তেলটা দিয়েছিলাম, ওই ভাজা তেলটাকেই ওর মধ্যে দিয়েছি ছেঁকে নিয়ে সুন্দর করে। এবার এর মধ্যে খানিকটা হলো গিয়ে শুকনো লঙ্কা আর হলো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো হলো গিয়ে খানিকটা জিরে। তো দেখো বন্ধুরা আমি এখানে জিরে অ্যাড করছি। তো জিরেটাকে যেই এগুলো একটু হালকা মতো একটু রোস্ট হয়ে যাবে, এরপরেই আমি এর মধ্যে অ্যাড করব হলো গিয়ে
আদা আর কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি দিয়েছিল তখন পেস্ট করলাম মিক্সিতে, তো সেটা। তো আদাটাকে দিয়ে না একটু ভালো করে কষাতে হবে। আর ভালো করে না কষালে কি বলো তো, আদার একটা কাঁচা গন্ধ থাকে, যেটা একদমই ভালো লাগবে না। তার জন্য আমি আদাটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ, দেখতে পাচ্ছ চামচটা ছোটো, 2 চামচ মতো দিয়েছি হলুদ, আবার 2 চামচ মতো দিয়েছি জিরে, আবার 2 চামচ মতো দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। আর তার সাথে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খানিকটা অ্যাড করেছিলাম, জানো তো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝালটা হয় না, কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো তার জন্য আমি এইভাবেই দেখো এটাকে ভালো করে একটু কষিয়ে নেব, না কষালে একদম ভালো লাগবে না। তো এটা যেই কষানো হয়ে গেছে, এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি টমেটো পিউরিটা, যেটা আমি মিক্সিতে টমেটোটাকে মানে পেস্ট করে নিয়েছিলাম, তো সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো এবার এটাকে ভালো করে কষতে হবে, নাহলে একটা গন্ধ ছাড়বে, কাঁচা টমেটো তারপরে আদা ফাদা আছে। এবার এর মধ্যে খানিকটা দিয়ে দিলাম চিনি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার এসছে। এবার যেই তেলটা ছাড়তে শুরু করেছে, ভালো করে ভাজা হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি হলো গিয়ে ক্যাপসিকামটা। তো ক্যাপসিকামটা দিলে কি বলো তো, টেস্টটা ভালো হয়। যেহেতু এখানে তো আমি কোনো রকম, আর পনিরে তো আলু সেভাবে দেয় না, তো এখানে যে অন্য তো সবজি দিইনি, মটরশুঁটি দিলে আরও ভালো হতো, মটরশুঁটিটা দিইনি, শুধু ক্যাপসিকামটা দিয়েই করেছিলাম। তো এটাকে একটু বাড়ানোর জন্য ক্যাপসিকামটা দিয়েছি, তাতে কি হবে, ফ্লেভারটাও ভালো হবে। এবার আমি পরিমাণ মতো এখানে লবণটা অ্যাড করেছি। তোমরা যেরকম লবণ খাও সেরকম তোমরা লবণটা অ্যাড করবে। কিছুই না, রান্নাটা খুবই সিম্পল। দেখো এবার যখন এটা ভালো মতো একটু ভাজা ভাজা হয়ে যাবে, মানে ক্যাপসিকামগুলো মোটামুটি সেদ্ধ হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলো গিয়ে কাজু বাদাম, আর যেটা কাজু বাদাম আর পোস্ত যেটা পেস্ট করে রেখেছিলাম, তো সেটাকেই আমি এর মধ্যে দিয়ে দেবো। পুরোপুরি ভালো করে কষানো হবে, তারপরেই দেবে। তো এদিকে দেখো আমার সেই কাজু বাদাম আর পোস্তটাকে আমি পেস্ট করে রেখেছিলাম, তো সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে খানিকটা নাড়বো, ভালো করে এর সাথে মিশিয়ে নেবো। দেখে মনে হচ্ছে না ফ্রেশ ক্রিম দিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। এবার দেখো কালারটা কত সুন্দর হয়ে গেছে, মানে খানিকটা হলুদ হলুদ, দারুণ লাগছে দেখতে। এইবার আমার এটা কষানো হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে অ্যাড করব পনিরটাকে সুন্দর করে দিয়ে এবার খানিকটা নাড়তে হবে। আমি কিন্তু আর এক্সট্রা এর মধ্যে জল দিইনি, কারণ এর মধ্যে না অনেকটা জল দেওয়া ছিল পনিরের মধ্যে, তো সেটাই আমার এর মধ্যে হয়ে গেছে, আমাকে আলাদা করে এক্সট্রা করে জল সেভাবে দিতে হয়নি। তো দেখো এক কড়া হয়ে গেছে, একদম প্রচুর, একদম বড় কড়াটা, কিন্তু কড়াটা পুরো ভরে গেছে। তো এবার আমি এটাকে খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো, তাতে কি হয়, ভালো মতো এটা কুক হয়ে যাবে। তো এদিকে দেখো এটাকে আমি সুন্দর করে চাপা দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ ফুটতে দেবো। তো এবার দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো গোটা গরম মশলা, আর ওই কসুরি মেথি যেটা ভেজে রেখেছিলাম, ওটাকে একটু হাত দিয়ে ডলে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে। এইবার এটাকে খানিকটা নাড়িয়ে এবার ওটাকে আবার চাপা দিয়ে আমি বন্ধ করে দেবো গ্যাসটাকে। তাতে কি হবে, এটা সুন্দর হবে যখন ঠান্ডা হয়ে যাবে, আর গ্রেভিটা আরও একটু ঘন ঘন মতো হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। আর এটা সবসময় ফ্রাইড রাইসের সাথে তোমরা এটা পরিবেশন করবে, ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকবে তোমরা বন্ধুরা। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো দেখো এদিকে আমি ফ্রাইড রাইসটা বানিয়ে ফেলেছি, আর ফ্রাইড রাইসে কোনো রকম কড়াইশুঁটি বলো বা কোনো সবজি দিইনি, শুধু কাজু কিশমিশ দিয়ে বানিয়েছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুখানি, টাটা বাই বাই।